একটি বাড়িতে বাস করে সেই বাড়ির পোষা একটি কুকুর আর একটি গাধা। আসলে ছিল সেটা একটি ধোপার বাড়ি। ধোপা হলেও তার কিন্তু অবস্থাপন্ন ধোপা। যাই হোক, সেই বাড়িতে হঠাৎ একদিন ডাকাত পড়ল। তখন ডাকাতটা সেই সময় কিন্তু গাধা এবং কুকুর দুজনেই বাড়িতে ছিল, দুজনেই সেটা দেখছে। গাধাটি মনে মনে ভাবছে কুকুর হয়তো এবার ডাকাতদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুরটা একদম চুপচাপ ফুরফুরে মেজাজে কিন্তু শুয়ে আছে। কুকুরটির এহেন চুপচাপ দেখে গাধারটির মনে মনে দারুণ একটা সন্দেহ তৈরি হলো। তখন সে কুকুরটির কাছে এসে বলল, কি কুকুর ভাই, এবার তুমি একটা কিছু করো, দেখতে পাচ্ছ না ডাকাতটা কিভাবে বড় গুদাম ঘরের তালাটা ভাঙছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে চুপচাপ বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে একটা হাড্ডির সাথে কিছুটা মাংসও লেগে রয়েছে। গাধা তখন নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছে না, এসব সে কি দেখছে। বাড়ির একমাত্র বিশ্বস্ত সিকিউরিটি প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ডাকাতদের কাছে বিক্রি হয়ে গেল, সেটাও এমন একজন বিশ্বাসঘাতক বেঈমান স্বার্থপরের কাছ থেকে। ছি 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 ছি। তাহলে গাধাটা এখন কি করবে? তাহলে এদিকে চোরটা আস্তে আস্তে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সহজ সরল গাধাটি তখন আর কিছুতেই সহ্য হলো না, সে আর চুপ করে থাকতে পারল না। সে তখন একটা গগন বিদারী চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকেরও ঘুম ভেঙে গেল, বাড়ির লোকেদেরও ঘুম ভেঙে গেল। মালিক তখন খুব বিরক্ত হলো। সেই ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে আর গাধা শুধু চিৎকার চেঁচামেচি করছে আর লাফাচ্ছে। বাড়ির মালিক এই অবস্থা থেকে ভাবলো হয়তো গাধাটি পাগল হয়ে গেছে, বা ওকে কোনো ভূতে ধরেছে বা জিনে ধরেছে। তাই মালিক বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে তার হাতের লাঠিটা একটা নিয়ে এলো লাঠি। তারপর গাধাটার পিঠে বেশ দমাদ্দম করে বেশ কয়েক ঘাড় মার দিল। এতে গাধাটা শারীরিকভাবে খুবই ব্যথা পেল। তার থেকেও বেশি ব্যথা পেল মনে। গাধাটি এখন চিন্তা করছে কেন এইরকম হলো, এখন সে কোথায় যাবে। ভালোবাসার মালিকের ধনসম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো নিজেই মার খেতে হলো আজ। আর যার চোর ধরার কথা, যার দায়িত্বে ছিল, সে চুপচাপ ঘুমিয়ে রয়েছে। সে নিজে দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে এইরকমই বোধহয় নিয়ম আজকাল হয়েছে। দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে আর কিছুই করার থাকে না। একসময় কিছু করতে যাওয়া কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। এই যে গল্পটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই গল্পটা এখানেই শেষ, কিন্তু এই ভাবনাটা এখান থেকেই কিন্তু শুরু। গল্প শেষ, ভাবনা কিন্তু এখান থেকেই শুরু। আমরা যারা ডাকাতদের বিরুদ্ধে কথা বলি তাদের অবস্থাও ওই গাধাটারই মতন। কথা বলে শুধু সবার সামনে আমরা কিন্তু অপরাধী হই। আর এই ধরনের কুকুরেরা তলে তলে টোপ গেলে এবং কোটি কোটি টাকার গাড়ির মালিক হয়ে যায়। ডাকাত আর কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের এইভাবেই সব কিছু, এই শাস্তি আর সব কিছু আমাদের সহ্য করে যেতেই হবে। নমস্কার।